বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তো ঈদ আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। বরাবরের মতো যেহেতু আপনারা অনেক বেশি বেশি ভিডিও দেখতেছেন, আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু আপনারা কমেন্টস করেন না, সেই জন্য আপনাদের প্রতি আমি আসলে বুঝতে পারি না কেন কি সমস্যা আপনাদের। তো যাই হোক, ডিসক্লেইমার এটা থাকবে, সবসময় থাকে। আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। ট্রাম্প যেহেতু এখন চলে আসছে, ট্রাম্পকে আমাদের মাথায় রাখতে হবে। ট্রাম্প মানে নিউজ, নিউজ মানে ট্রাম্প, এটা মাথায় রাখতে হবে। কিন্তু চার্টকে আমরা ভুলে গেলে চলবে না, অর্থাৎ টেকনিক্যাল অ্যানালাইসিস, সেটা আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমার মতো যারা জানতে চান, বুঝতে চান, শিখতে চান, আজকের ভিডিওটা দেখলে একটা আইডিয়া হয়ে যাবে যে আমি কিভাবে আমার সপ্তাহটা শুরু করি বা অ্যানালাইসিসগুলো শুরু করি। হ্যাঁ, তো এই ভিডিওটা সম্পূর্ণ শিক্ষামূলক। আপনারা যাই শুনবেন, যাই দেখবেন, সবই শিক্ষামূলক। কোনো বাইসেল সিগন্যাল এবং কারো লাভ লসের জন্য আমি কোনোভাবেই দায়ী না। আমি কোনো এক্সপার্ট বা গুরু না। আমার কোনো মানে অথরাইজড কোনো সার্টিফিকেট নাই। আমি নিজে যা জানি, শিখছি, বুঝছি, সেটাই আমি শেয়ার করি। আপনাদের ভালো লাগলে নেবেন, অথবা আপনারা লিভ করতে পারেন। তো ডিএক্সি এবং গোল্ড, অর্থাৎ ডলার ইন্ডেক্স এবং গোল্ড আমরা দেখব, কারণ এগুলাই আপনারা বেশি পছন্দ করেন। অ্যানালাইসিস উইথ পিটিজি মানে পটেনশিয়াল ট্রেডিং জোন। আপনারা যারা জানেন, যারা জানেন না তাদের জন্য এটা আমার নিজস্ব একটা স্ট্র্যাটেজি আমি নিজে তৈরি করছি, যেখানে সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ আছে, তারপরে স্মার্ট মানি আছে। আমার মতো করে জিনিসগুলোকে আমি নিয়ে আসছি। আমার যে 12-14 বছরের ফরেক্সের অভিজ্ঞতা এবং স্টকস প্রায় টোটাল 30-35 বছরের যে অভিজ্ঞতা, তার আলোকে। এবং সেটা আপনারা যদি জানতে চান, বুঝতে চান, শিখতে চান, এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, বুঝতে পারবেন। আর অনেকে অনেক প্রশ্ন করে, সেই প্রশ্নগুলোও দেখব, প্রশ্নোত্তর পর্ব। অর্থাৎ আপনারা যত বেশি প্রশ্ন করবেন, আপনাদের প্রশ্নগুলো নিয়ে আপনারা কে প্রশ্নটা করছে তাকে আমি নাম এবং ইয়ে শো করে আমি উত্তরটা দিব ইনশাল্লাহ একটু পরে। আর পিটিজি শিখতে চাই, প্রশ্নোত্তর পর্ব এটা চলবে। এটা যথেষ্ট সারা আপনারা আমি পাইছি। অনেকে প্রশ্ন করে, আপনারা কমেন্টস করেন, ভিডিওর নিচে প্রশ্ন করেন, আমি আপনাদেরকে ইনশাল্লাহ উত্তর দিব, যেটা দেওয়া সম্ভব, যতটুকু দেওয়া সম্ভব। আচ্ছা, লাইভ আড্ডা 6 সেটা আমরা 19 তারিখে করছি। এখন আগামীকালকে লাইভ আড্ডা আরেকটা হবে, লাইভ আড্ডা 7, সেটা হবে 26 তারিখ রাত 8টায়। আপনারা যারা জয়েন করবেন তারা জয়েন করতে পারেন। এখানে সব কিছু বিস্তারিত বলা আছে, ঠিক আছে? এই যে বাংলায় লেখা আছে কিভাবে কি করতে হবে। হ্যাঁ, তারপরে জুম লিঙ্ক দেওয়া আছে, আপনার ডিসক্রিপশনে থাকবে, অথবা আমার কমেন্ট সেকশানে থাকবে, সেখান থেকে আপনারা জয়েন করতে পারবেন। আর ফেসবুকে গেলে আপনারা সেখানেও পাবেন। বিভিন্ন গ্রুপে আমি এটা দিচ্ছি, ইভেন আমাকে কল দিলেও আপনারা পাবেন। আর এখানে আমি আবার লিখে দিচ্ছি বড় করে, হ্যাঁ, কীভাবে যোগদান করাতে পারবেন এবং লাইভ আড্ডায় জয়েন করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন, জানতে পারবেন, আমার কোর্স সম্বন্ধে যে প্রশ্ন করতে পারবেন, ফরেক্স সম্বন্ধে প্রশ্ন করতে পারবেন, ইভেন অন্য যে কোনো ইন্টারেস্টিং বিষয় আমরা আলোচনা করতে পারি। আড্ডা মানে আড্ডা, ঠিক আছে? অলরেডি প্রায় 32 জন জয়েন করছে আড্ডায়। তো জানি না কতজন অ্যাক্টিভ থাকবে। যতজন অ্যাক্টিভ থাকবে এবং এই আড্ডায় যারা যোগদান করবে, যেখানে লিখে দিছি আমি, আপনারা কে কী করবেন না করবেন তার উপরে ভিত্তি করে কিন্তু আপনারা এই আড্ডায় টিকে থাকবেন। নাহলে কিন্তু আমি অনেকে কিক আউট করবো। তাদের যারা ইনঅ্যাক্টিভ, যারা অবদ্ধ, দুষ্ট, তাদেরকে আমি রাখবো না। আর যারা সিরিয়াস, ফরেস্ট শিখতে চায়, জানতে চায়, বুঝতে চায়, হাম্বল, বিনয়ী, তাদেরকে আমি নিয়ে আমার অনেক বড় বড় চিন্তা আছে। আল্লাহ যদি চায় আমি তাদেরকে নিয়ে আগাবো ইনশাল্লাহ। তো আমি আমার 99% সব কিছু ফ্রি, আর শুধু 1% আমি পেইড রাখছি, যেটা যারা আপনারা নিজ আগ্রহে আমার কাজ, আমার অ্যানালাইসিস, আমার ভিডিও দেখে যারা বুঝে আগ্রহী হন যে পেইড কোর্স করবে, তাদের জন্য, ঠিক আছে? তো আমার এই ভাই প্রশ্ন করছিল যে আপনি পিটিজি, তার সাথে আমার ফোনে অনেক কথা হয়েছে, প্রায় 20 মিনিটের মতো। তো অনেক ভাল লাগছে, উনি কথা বলছে। তো সে আমাকে জানতে চাইছিল যে কোর্স ফি কত। অর্থাৎ আমি এখনও কোর্স ফি সম্বন্ধে কোনো ভিডিও করিনি, অনেক ভিডিওতে আমি বলছি। তো কোর্স ফি আসলে নভেম্বর ডিসেম্বরে যে পিটিজি উৎসবটা ছিল, সেই ফিটাই আমি রাখছি। ফিটা আমি এখনও বাড়াই নাই, হয়তো সামনে বেড়ে যাবে অথবা নাও বাড়তে পারে। এখন 15,000, ঠিক আছে? এই সুযোগটা, অর্থাৎ উৎসবের সুযোগটাই আমি রাখছি সবার জন্য। তো নভেম্বর ডিসেম্বরের ওই কাগজটাই আমি রাখছি, এখানে আর আনা হয় নাই।
2025 সালেও এটা সেম, অর্থাৎ এইটাই চলবে 15,000। এবং আপনারা যদি 2-3 জন একসাথে আসেন গ্রুপ হয়ে অথবা আমার কোনো গ্রুপে জয়েন করেন তাহলে 10,000। আর ভিডিও যদি কোর্স করেন অর্থাৎ লাইভ না তাহলে 10,000। আসলে এক ভাই নিচে তো ভিডিও, সেখানের জন্য চিন্তা করলাম ভিডিও কোর্সও আপনারা অনেকে করতে পারবেন, আগ্রহ থাকতে পারে যে আর সময় নাই, হ্যাঁ লাইভ তো একটা সময় দিতে ইয়ে করতে হয়, তাদের জন্য ভিডিও কোর্স 10,000। আচ্ছা, তো এটা এখানে রয়ে গেল, এগুলো রয়ে গেল। আমরা অনেকে আবার জানতে চায় যে আমি ট্রেড করি কিনা। এটা 2016 সালে দেখেন 586 পিপ, তারপরে 234 পিপ, তারপরে 640 পিপ। এগুলো এখন দেই না, এগুলো বাচ্চাকালের বিষয়, এগুলো দেখে আপনার কোনো লাভ নাই। যারা মনে করেন লাভ আছে তারা দূরে থাকেন। আর যারা আমার সাথে ট্রেড করতে চান, পিপ আমি ইনকাম করি কিনা, আমার এসএল কোথায়, ট্রেড কোথায়, সেই সুযোগ আছে, সেই জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে হবে। তখন আমি বলে দিব যে কীভাবে আমার সাথে ট্রেড করা যাবে, ট্রেড করার সুযোগ আছে। আমার কোনো হাইড অ্যান্ড সিক নেই, ঠিক আছে। আর এই ভিডিওতে আমি বিস্তারিত প্রায় আধা ঘন্টার উপরে আমি অনেক কিছু আলোচনা করছি, এই ভিডিওটা আপনারা দেখতে পারেন। তো অনেক কথা বললাম, এখন আমরা চলে যাব আমাদের সপ্তাহ আমি কিভাবে শুরু করি সেটা। যেহেতু সামনে এফওএমসি আছে, এই যে আমরা একটু দেখে নিই ক্যালেন্ডারটা, ঠিক আছে। এটা রেড যে ক্যালেন্ডার, অর্থাৎ রেড যে নিউজগুলা, সেগুলো আমি শুধু এখানে রাখছি। আপনারা সেটাকে কনসিডার করবেন, এই রেড নিউজগুলা, ঠিক আছে। এখানে কনসিডার করে কিন্তু এই যে দেখেন এখানে চায়না কিন্তু এখন একটা বড় ফ্যাক্টর হয়ে যাবে, কারণ ট্রাম্প চায়নাকে টানতেছে তার দিকে, ঠিক আছে। এবং এই চায়নার সাথে আমেরিকার সম্পর্ক কি হয় সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তবে আমার যা মনে হচ্ছে, যেহেতু চায়নাকে দাওয়াত দেওয়া হয়েছে, ইন্ডিয়াকে দেওয়া হয় নাই, তার মানে চায়নার দিকে ধাবিত হবে। আর চায়নার দিকে যদি ধাবিত হয়, তো চায়নাতে কিন্তু আবার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, হ্যাঁ অন্যান্য অনেক দেশের কিন্তু ইনভেস্টমেন্ট আছে। এগুলা এখন কিন্তু জিও পলিটিক্যাল সিচুয়েশান এবং ইকোনমিক সিচুয়েশান পুরা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ ওয়ার যদি থামে যায়, হ্যাঁ তাইলে কিন্তু আরও ইম্প্যাক্ট পড়বে। আর আরেকটা কথা, ট্রাম্প অলরেডি বলছে যে আমেরিকান যে রেট সেটাকে লো রাখার চেষ্টা করা হবে। এবং ট্রাম্প কিন্তু বিজনেস, ইকোনমিক এবং বেশিরভাগ আনন্দ ফুর্তি, ব্যবসা বাণিজ্য এগুলোর দিকে মনোযোগ দিতে চায়। যুদ্ধ সে বেশি পছন্দ করে না। তা যাই হোক, এটা সময় গেলে বোঝা যাবে, এখনই বোঝা যাবে না। ইজ ভেরি আনপ্রেডিক্টেবল পারসন, তাকে বোঝা বড় মুশকিল। তবে খুবই ইন্টারেস্টিং হলো এটাই যে আপনাদের এখন ট্রাম্প মানে নিউজ মানে ট্রাম্প, এটা মাথায় রেখে কাজ করতে হবে, ঠিক আছে। তো এটা আমি আপনাদেরকে শেয়ার করলাম। আর এই যে এফওএমসি মিটিং কিন্তু আছে বৃহস্পতিবারে, দেখছেন এই যে এফওএমসি। তো এফওএমসিতে কী হইতে পারে সেটা এখানে ফেড ওয়াচ টুল আমি দেখি, আপনারা অনেকে জানেন। তো সেখানে কিন্তু বলে দিছে, কি বলে দিছে, যে 97% নো চেঞ্জ। তো নো চেঞ্জ মানে কি, রেট হাইক না হওয়ার সম্ভাবনা 97%, 2.1% সম্ভাবনা আছে কমার, আর 0% সম্ভাবনা উপরে রেট যাওয়ার। এখন আমরা ধরে নিতে পারি যে রেট কমবে না, কিন্তু এখানে অনেকটা দিক নির্দেশনা আসবে। আর এই দিক নির্দেশনার উপরে কিন্তু মার্কেট নির্ভর করবে, ঠিক আছে। তাহলে এফওএমসির ব্যাপারটা আমরা জানতে পারলাম। এখন আমরা চলে যাব ডলারের কি অবস্থা, তার সাথে মূল্যায়ন করতে গেলে অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে 10 ইয়ার নোট, এখন বন্ডের সাথে কি সম্পর্ক, তারপরে ইল্ড মানে কি, ইল্ডের সাথে কি সম্পর্ক, এই সম্বন্ধে আমি ভিডিও করছি প্রায় 4-5 বছর আগে। সেটা আমার ইউটিউব চ্যানেলে আছে, দেখে নিতে পারেন আপনারা। বন্ড, স্টক এবং ইল্ডের কি সম্পর্ক, অর্থাৎ মার্কেটে বন্ড, স্টক এবং ইল্ডের যে সম্পর্ক, কিভাবে বাড়ে কিভাবে কমে, হ্যাঁ কখন বন্ড বাড়লে কি হয়, বন্ডের দাম কমলে কি হয়, ইল্ড বাড়লে কি হয়, কমলে কি হয়, সব কিছু বলা আছে। তো আজকে আমি আর এই ভিডিওতে বলবো না, আপনারা ওই ভিডিও দেখতে পারেন, অথবা আমাকে বললে আমি দিয়ে দিব। আচ্ছা, ডলারের অবস্থাটাও আমরা দেখলাম। দেখেন ডলার কিন্তু কারেকশানের দিকে বা ফলিংয়ের দিকে আছে। এখন ফল করবে কিনা বা আবার কারেকশান হয়ে উঠে যাবে কিনা সেটাই কিন্তু আমরা সামনে দেখতে পাবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো
তো আমরা আমার এখানে আমি অ্যানালিসিসগুলো দেই ফেসবুকে, তারপরে বিভিন্ন জায়গায় অ্যানালিসিসগুলো দেই, সেগুলো আমরা দেখবো। দেখেন আমি কিন্তু সবসময় অ্যানালাইসিস দেই মার্কেট শুরুর আগে, যেমন এই যে এখন দিয়ে দিচ্ছি শনিবারে, তাই না? এখন এরপরে কিন্তু আমি আপডেট দিতে থাকবো এই ফরেক্স ফ্যাক্টরিতে। দেখছেন 21 তারিখে দিছি, তারপরে আমি 23 তারিখে দিছি, তারপরে আমি 23 তারিখে আবার দিছি, 24 তারিখে দিছি, তারপরে আমি 24 তারিখে আবার দিছি, হ্যাঁ, তারপরে 24 তারিখে আবার দিছি, অনেকবার দিছি। কেন দিছি? কারণ লোকজন খুবই এটা পছন্দ করছে। হ্যাঁ, তো এখন এগুলা কিন্তু বেশিরভাগ মানুষ কি করে, বেশিরভাগ মানুষ একটা নিউজ হয়ে যাওয়ার পরে দেয়, আর আমি কিন্তু হয়ে যাওয়ার পরে দেই না, আমি আগে দিই, যাতে আপনাদের জিনিসটা উপকার হয়। ঠিক আছে? এখন আগে যে দিই তার প্রমাণ কিন্তু এই ফরেক্স ফ্যাক্টরিতে গেলে আপনি পাবেন। কীরকম পাবেন? যেমন সপ্তাহের শুরুতে আমি অ্যানালাইসিসটা দিছি, তাহলে আপনি এখানে যদি যান আপনি কিন্তু একটা মূল্যায়ন করতে পারবেন যে প্রাইসটা কোথায় ছিল। এই আমি যখন আমার পিটিজি অ্যানালাইসিসটা দিছি, ভিডিও করতেছি, তখন এটা কোথায় ছিল। ঠিক আছে? এরপরে আপডেট যখন দিছি তখন প্রাইসগুলা কোথায় যায়, সেটা কিন্তু আমি এমন না যে মার্কেট মুভ করার পরে দিই, আমি কিন্তু দিই মার্কেট মুভ করার আগেই দিয়ে দিই। ঠিক আছে? সেটা আমরা একটু প্রমাণ করি। এই দেখেন, আমি মুভ করার পরে এগেন দিছি 5:20 যে মার্কেট এই পর্যন্ত যাবে। দেখেন গেছে কিনা, ওই দেখেন যাইয়া পড়ছে। দেখেন 6:41 আবার দিছি আপডেট। আচ্ছা, 6:41 পরে আবার 2:07 দিছি, ওইখানে যাওয়ার পরে কি হচ্ছে সেটা এই দেখেন, পরে আবার পড়ে গেছে। এবং ভলিউম স্প্রেড অ্যানালাইসিস আমার খুবই ফেভারিট, এই জন্য ভলিউম স্প্রেড অ্যানালাইসিসটা কিন্তু আমি খুবই পছন্দ করি। তো আগে করি নাই, কারণ অ্যানালিসিসে যুক্ত করি নাই, কারণ অনেকে এটা পছন্দ করে না, তাই। কিন্তু ইদানিং দেখলাম অনেকে এটা আগ্রহ আছে। এবং ভলিউম স্প্রেড অ্যানালাইসিস যে আমি কবে থেকে করি তার বিষয়টা যদি আপনারা জানতে চান, তাহলে এইখানে গেলে, ওই যে ফরেক্স ফ্যাক্টরিতে গেলে আপনারা আমার ভিডিও পাবেন, এবং ভিডিও পাবেন মনে করেন 4-5 বছর আগের ভিডিও পাবেন। বুঝতে পারছেন? এখানে কিন্তু ভিডিও আছে, এই যে দেখেন, এই যে প্রাইস ভলিউম অথবা এই বিএস এর উপরে ভিডিও, এটা কবে দিয়েছি? 2017 সালে। এমন কেউ ভাবার কোনো কারণ নাই যে আমি হঠাৎ করে ভলিউম নিয়ে কথা বলতেছি। আমার যা কথা সব কিন্তু প্রমাণ আছে, আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। অর্থাৎ ভলিউম আমার ফেভারিট, এবং ভলিউম আমার প্রথম থেকেই ভলিউম আছে। ঠিক আছে? ইদানিং আমি আমার অ্যানালাইসিসে যুক্ত করছি ভলিউমটা। ঠিক আছে? আমি আজকে অনেক কথা বললাম এই কারণে, কারণ আমি কিভাবে ট্রেড করি, কিভাবে সপ্তাহ শুরু করি, কিভাবে অ্যানালাইসিস করি, সেইটা আমি আপনাদেরকে শেয়ার করলাম। এটা অনেকের উপকার লাগবে। ঠিক আছে? আচ্ছা, নিউজ দেখলাম, বন্ড দেখলাম, স্টক দেখলাম, এখন আমরা চার্টে চলে যাব। দ্রুত আমরা চার্টের অ্যানালাইসিসটা দেখব। তো চার্টে কিন্তু আমি 1 সপ্তাহ ধরেই কিন্তু আপনাদেরকে এগুলো দিতেছি, এবং এখনও কিন্তু গোল্ড একটা চমৎকার পজিশনে আসছে। এই যে এই লেভেলটা, মানে এই লেভেলে কিন্তু যায় নাই, আমি আশা করি এই লেভেলে যাবে। যাইয়া যদি পাই সেল দিব, আর যদি স্ট্রং ব্রেক পাই তাইলে তো টেস্ট করলে আবার আরও অনেক উপরে চলে যাবে। এখন যাবে কি না অথবা কারেকশন হবে কি না সেটা মার্কেট ঠিক করবে। শুক্রবারের মার্কেট কিন্তু আমি অতটা গুরুত্ব দেই না, কারণ এটা একটা ম্যানিপুলেশন ডে, এবং সোমবারের যে মার্কেট, হ্যাঁ, এইটাও একটা ম্যানিপুলেশন ডে, অর্থাৎ উল্টাপাল্টা থাকে। সারা সপ্তাহ থাকে হলো এইটার ভিতরে, শুক্রবার এবং সোমবারের ভিতরে, অর্থাৎ মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 3টা দিন হলো ভালো ট্রেডিংয়ের জন্য। এটা আমার অভিজ্ঞতা, আমার 12-14 বছর যে অভিজ্ঞতা ট্রেডিংয়ের, সেখান থেকে আমি আপনাদেরকে এটা বলতে পারি। আচ্ছা, তো এখন আমি এটা আপনাদেরকে বলে দিছি, আগেও বলছি, আবারও বললাম। ও আচ্ছা, ডলার ইন্ডেক্সটা যদি দেখি, ডলার ইন্ডেক্সটা কিন্তু আমি আগেও বলছি, আপনারা আগের ভিডিওগুলো দেখছেন, এটা কারেকশনের দিকে আছে। এখন যদি এটা আবার ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু ভালো, তাইলে কিন্তু ডলার স্ট্রং হয়ে যাবে। এখন ডলার স্ট্রং হবে কি না সেটা মার্কেট ঠিক করবে, আমরা ঠিক করবো না। বাট এখন যদি আমরা হিসাব করি তাহলে আমাদের অবশ্যই মানতে হবে চার্টকে,
এবং চার্ট অনুযায়ী আমরা দেখতেছি যে ডলার এখানে কিন্তু একটা ভালো একটা কাহিনী আছে। কি কাহিনী দেখছেন? সুতরাং এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে, এই লেভেলগুলো আপনাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এই লেভেলগুলো মাথায় রাখতে হবে, ভেরি সিগনিফিক্যান্ট লেভেল। আমি যে ড্র করে দিচ্ছি, দেখায় দিচ্ছি, হ্যাঁ, তো এখানে যদি এখানে যদি যায় চাইলে তো এখানে বাই হতে পারে, এর নিচে যদি না যায় তাহলে তো আবার উঠে যাবে, এবং উঠে গেলে তখন আবার গোল্ড কারেকশন হইতে পারে। গোল্ড যে পড়ে যাচ্ছে তা না, গোল্ড কারেকশন হইতে পারে, এটা মাথায় রাখতে হবে। এবং ডলার পজিশনটাকে আপনাকে মাথায় রাখতে হবে যে ডলার কোন দিকে যাচ্ছে, ঠিক আছে? আর গোল্ডের ব্যাপার তো আমি বারবার বলছি, আবার বলছি, ইটস এ ভেরি ইন্টারেস্টিং লেভেল। এই লেভেলটা আপনার মাথায় রাখবেন। এখানে সেল পেলে সেল দিব, সেল পেলে সেল দিব, তো সেল কিন্তু হয় নাই। এবং আমি বলছিলাম যে এখানে একটা ফেক জোন তৈরি হয়েছে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। আর এই লেভেল যদি স্ট্রং ব্রেক করে দেন এটা তো আরও উপরে যাবে। আচ্ছা, এখন 4 আওয়ারে আমরা দেখব। 4 আওয়ারে গেলে 4 আওয়ারে কিন্তু আমাদের এখানে ইয়ে আছে, কি বলে, এইখানে যদি আমরা তাকাই, ঠিক আছে? এইখানে কিন্তু একটা ব্রেক আছে। তো এইখান থেকে যদি ব্রেক টেস্ট করে এখানে আসে যদি আবার বাই করব। আর যদি উপরে যায় সেল পাই, সেল করব। এখন বাই সেল করার জন্য অনেক কিছু রয়ে গেছে, ঠিক আছে? আমি যেমন সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ শিখাই, তারপরে মালয়েশিয়ান এসএনআর শিখাই, তারপরে স্মার্ট মানি শিখাই, ভলিউম স্প্রেড অ্যানালাইসিস শিখতে চাইলে শিখাই, হারমোনিক প্যাটার্ন শিখাই যদি কেউ শিখতে চায়। এই জিনিসগুলো কিন্তু আমার কোর্সে আমি নিয়ে আসছি, এবং সেইখান থেকেই পিটিজি 2 এবং পিটিজি 3 যে কোর্স, এবং কেউ যদি পেইড কোর্সে জয়েন করতে চান সেটা কি করতে হবে সেটা আপনারা জানেন, সব ভিডিওতে আমি বলছি। তাইলে আপনারা আমার মতো করে কিভাবে স্টেপ বাই স্টেপ আলোচনা করতে পারবেন সেগুলো আপনারা জানতে পারবেন। আর আমার সাথে আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমার সাথে লাইভ আড্ডায় ফ্রি জয়েন করতে পারবেন, ফ্রি কোশ্চেন করতে পারবেন, তারপরে ফ্রি সব কিছু আদান প্রদান হবে, আমাদের কথাবার্তা, আড্ডা, আলোচনা, এগুলো তো হবেই, ঠিক আছে? তাহলে আমরা 1 আওয়ারে যাই। 1 আওয়ারে যদি দেখি পজিশন, তো 1 আওয়ারে কিন্তু আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, একটা রেঞ্জিং, দেখছেন? এটা একটা রেঞ্জিং। তো এই রেঞ্জটা কোন পর্যন্ত যাবে না ভেঙে যাবে সেটা মার্কেট ঠিক করুক, আমরা ঠিক করব না, আমরা শুধুমাত্র ড্র করে রাখলাম হাই এবং লো। ওকে, এখন অবশ্যই এইটা ভাঙলে পরে এই পর্যন্ত যেতে পারে গোল্ড, যাবে কি যাবে না মার্কেট ঠিক করুক। এখানে বাই পাইলে বাই করবো, এখানে সেল পাইলে সেল করবো। আমি কিন্তু আপনাদেরকে পটেনশিয়াল ট্রেডিং জোন শিখাই, তার মানে আমি বাইও শিখাই, সেলও শিখাই, যে কোথায় গেলে বাই পাবো, কোথায় গেলে সেল পাবো, আমাদের আইডিয়াল অপটিমাম কাম্য যে লেভেলগুলা সেগুলা। এর মাধ্যমে কিন্তু আমাদের এই বাই করতে গেলে বাই এভিডেন্স লাগবে, অর্থাৎ সাপ্লাই ডিমান্ড বলেন, মালয়েশিয়ান এসএনআর বলেন, ফিবো সিক্রেট বলেন, অথবা অন্য যে কোনো বলেন, অথবা আপনার নিজস্ব কোনো স্ট্র্যাটেজি হোক, সেটার মাধ্যমে আমাকে বলতে হবে যে আমি বাই করতেছি, কেন বাই করব। একটা স্ট্রাকচার ব্যাক হয়েছে, এটা চস হয়েছে, অথবা এইটা প্রিমিয়াম, এটা ডিসকাউন্ট আমাকে বলতে হবে, অথবা ফিবোর এটা একটা ভালো একটা রেশিও, এটা আমার বলতে হবে, এটা আমার চ্যানেল ব্রেক করছে, অথবা এটা কারেকশান হয়েছে, এগুলো আমি বলতে হবে, ঠিক আছে? তো আমি আপনাদের একদম ক্লিয়ার করে দিলাম। তারপর 30 মিনিটে যান, 15 মিনিটে যান, সব জায়গায় কিন্তু লেভেলগুলো আছে। এখন আপনি আপনার মতো করে শিখবেন, অথবা যদি আমার সাথে পিটিজি শিখতে চান তাহলে আপনি আমার পিটিজি কোর্সে জয়েন করবেন। ওয়েলকাম, পেইড কোর্স। আমার 99% সব কিছু ফ্রি, শুধুমাত্র 1% আমি রাখছি, সেটা হইল পেইড, ঠিক আছে? এটা আপনার উপর নির্ভর করে।